কিয়ামতের নিদর্শন। কিয়ামত বিচারের দিন, মানুষের গর্দানে ঝুলতে থাকা এক তলোয়ার, যা কখনও ভেঙে পড়তে পারে। কিন্তু শেষ পর্যন্ত এর আসার আগে কোন সে নিদর্শনগুলো যা পূর্ণ হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আখির কিয়ামত আসবে কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে অজ্ঞ শাসকেরা শাসন করবে। এমন লোকদের হাতে শাসন ক্ষমতা আসবে যারা এর যোগ্য হবে না। তারা কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। কিয়ামতের আগে আল্লাহ আলেমদের মৃত্যু ঘটিয়ে জ্ঞান তুলে নেবেন এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষেরা জালিমদের অনুসরণ করবে, আর তাদের মধ্যে যে সবচেয়ে ভালো মানুষ হবে তাকেই অপমানিত করা হবে। সামাজিক এবং নৈতিক অবক্ষয়। মানুষের মসজিদগুলো পরিপূর্ণ থাকবে, কিন্তু তাদের অন্তর হেদায়েত থেকে শূন্য থাকবে। মানুষের ওপর এমন এক সময় আসবে যখন তারা কোরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। তারা এমনভাবে পথভ্রষ্ট হয়ে যাবে যেমন তীর তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়। ফিতনা জাহির হতে শুরু করবে যখন কিয়ামত ঘনিয়ে আসবে। কিয়ামতের ছোট লক্ষণসমূহ। সম্পর্ক ভেঙে পড়তে শুরু করবে, মানুষেরা তাদের বড়দের উপর অভিশাপ দেবে। ভূমিকম্প বাড়তে থাকবে, হত্যা ও লুটতরাজ ছড়িয়ে পড়বে। হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো। একজন মানুষ অন্যের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আফসোস করে বলবে, হায়, যদি আমি তার জায়গায় থাকতাম। সময় দ্রুত গতিতে পার হবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো এবং দিন ঘণ্টার মতো কেটে যাবে। সম্পদ এবং আরবের পরিবর্তন। ধন সম্পদ বেড়ে যাবে, আরবের ভূমি, ক্ষেত এবং নদীতে রূপান্তরিত হবে। মানুষেরা উঁচু দালান তৈরিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। মানুষ পরোয়া করবে না যে সে হালাল উপায়ে সম্পদ উপার্জন করছে নাকি হারাম উপায়ে। মানুষের সম্মানও তার সম্পদ দেখে করা হবে, তার দিন ও তাকওয়া দেখে নয়। অনৈতিকতা এবং মিথ্যাচার। মানুষের ওপর এমন এক সময় আসবে যখন তাদের মধ্যে এমন কোনো মানুষ বাকি থাকবে না যে সুদ খায়নি, আর যে সুদ খাবে না সেও এর ধুলোবালি থেকে প্রভাবিত হবে। মিথ্যা বাড়তে থাকবে, মিথ্যাবাদীকে সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। সারা পৃথিবীতে মদ পান করা হবে এবং ব্যভিচার প্রকাশ্যে করা হবে। রেশমের পোশাক পরা হবে। পুরুষেরা নারীদের অনুকরণ করবে আর নারীরা পুরুষদের অনুকরণ করবে। নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। সন্তানেরা তাদের পিতামাতার অবাধ্য হবে। মিথ্যা নবী এবং ইমাম আলী আলাইহিসসালামের বাণী। আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যা দাজ্জাল জন্ম নেবে এবং তারা নবুয়াতের দাবি করবে। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, এমন এক সময় আসবে যখন কুরআনের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। মানুষের ওপর এমন এক যুগ আসবে যখন সত্য গোপন হয়ে যাবে এবং মিথ্যা প্রকাশিত হবে। রাতের অন্ধকারের মতো ফিতনা আসতে থাকবে। প্রতিটি নতুন ফিতনা আগেরটির চেয়েও ভয়ঙ্কর হবে। মানুষের অন্তর পাপ দ্বারা পূর্ণ থাকবে, যদিও তাদের চেহারা ধার্মিক দেখাবে। চূড়ান্ত লক্ষণগুলোর সূচনা। তখন আরেকটি নিদর্শন জাহির হবে, যখন পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপে এই ৩ জায়গায় ভূমিধস হবে, যা সম্ভবত ভূমিকম্পের কারণে হবে। এরপর আকাশ থেকে এক ধোঁয়া নেমে আসবে, যা কাফেরদের জন্য কষ্টদায়ক হবে, তবে মুমিনদের তেমন ক্ষতি করবে না। এই ধোঁয়া ৪০ দিন পর্যন্ত থাকবে। এটি সম্ভবত সেই সময়ের কোনো পারমাণবিক ঘটনা হতে পারে। দীর্ঘ রাত এবং পশ্চিম থেকে সূর্যোদয়। এরপর জিলহজ মাসে এমন এক রাত আসবে যা ২ বা ৩ দিনের সমান দীর্ঘ হবে। মানুষেরা দিনের জন্য অপেক্ষা করতে থাকবে, কিন্তু দিন আসবে না। ভয়ে তারা কাঁদতে থাকবে এবং ক্ষমা চাইতে থাকবে। তারপর ২ বা ৩ দিন পর সূর্য উঠবে, কিন্তু এবার পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে। সূর্য অর্ধেক আকাশে উঠে আবার পশ্চিমে অস্ত যাবে।
এরপর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ এটি কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন, যার উল্লেখ কুরআনেও রয়েছে। দাব্বাতুল আরদ, পৃথিবীর পশু। ঠিক তখনই মক্কার নিকটবর্তী সাফা নামক পাহাড় থেকে একটি জন্তু বেরিয়ে আসবে, যার নাম দাব্বাতুল আরদ। এর এক হাতে থাকবে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং অন্য হাতে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি। এটি মানুষের ভাষায় কথা বলবে। এটি কাফিরদের কপালে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে সিলমোহর লাগিয়ে দেবে, যার ফলে তাদের চেহারা কালো হয়ে যাবে। আর হজরত মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে মুমিনদের কপালে একটি রেখা টানবে, যার ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। এরপর সবার সামনে প্রকাশ হয়ে যাবে কে মুমিন আর কে কাফির। শেষ অগ্নি এবং সকল মুসলমানের মৃত্যু। এই সমস্ত নিদর্শনের কয়েক বছর পর ইয়েমেন থেকে একটি হাওয়া বইবে, যা রেশমের চেয়েও নরম হবে। এটি প্রত্যেক সেই মানুষকে মৃত্যু দেবে যার অন্তরে রাইয়ের দানা পরিমাণ ঈমানও থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পৃথিবীতে আল্লাহ নাম নেওয়ার মতো একজন ব্যক্তিও মজুদ থাকবে। এই হাওয়ার ফলে সমস্ত মুসলমান মৃত্যুবরণ করবে এবং পৃথিবীতে শুধু কাফেররাই বাকি থাকবে। কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত। এরপর আফ্রিকানরা সারা বিশ্বে শাসন করবে। তাদের মধ্যে একজন পাতলা পায়ের হাবশি ব্যক্তি কাবা ভেঙে ফেলবে। তখনই শুক্রবার দিন মুহররম মাসের 10 তারিখে হজরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁক দেবেন। সেই শিঙার আওয়াজ এতটাই প্রচণ্ড হবে যে পৃথিবীর সমস্ত মানুষ ও প্রাণী তা শুনেই ধ্বংস হয়ে যাবে। এরপর পৃথিবী, মহাবিশ্ব, তারা, গ্রহ সব কিছু ধ্বংস হয়ে যাবে। পুনরুত্থান এবং বিচার। ফেরেশতাদেরও মৃত্যু হবে। এমনকি মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হবে। তখন শুধু আল্লাহই থাকবেন। এরপর আল্লাহ হজরত ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করবেন এবং তিনি আবার শিঙায় ফোঁক দেবেন, যার ফলে কবরের সমস্ত মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের পুরো শরীর পচে যায়, শুধুমাত্র তার মেরুদণ্ডের সর্বনিম্ন অস্থি, কক্সিস বোন ছাড়া। এই হাড়টি পচে যায় না এবং কিয়ামতের দিন এই হাড় থেকেই মানুষকে পুনরায় জীবিত করা হবে। যখন মানুষ জীবিত হয়ে উঠবে, তারা ভয়ের কারণে ঘামে ডুবে থাকবে। তখন কাফেররা বুঝতে পারবে যে এটি তাদের জন্য এক ভয়ঙ্কর দিনের সূচনা, আর এখান থেকেই শুরু হবে কিয়ামতের দিনের হিসাব নিকাশ।